আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটে। আজকের আপডেটে আমরা আলোচনা করব নোয়াখালী কিভাবে বিপিএল এ দল পেয়েছে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জিয়াদ। আপনারা দেখছেন এমজিআর টিভি। যদি আমাদের ফেস বা ইউটিউবে সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন বিস্তারিত আলোচনাটা করি। দর্শক, আপনারা জানেন 5 দল নিয়ে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। তবে সিদ্ধান্ত পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 6 দলে উন্নতি করা হয়েছে 68। নতুন দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেসের নাম ঘোষণা করেছিলেন বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইফতেখার রহমান মিটু। আগামী 19 ডিসেম্বর থেকে গড়াবে আসর, পর্দা নামবে 16 জানুয়ারি। আগে 5টি ফ্র্যাঞ্চাইজির কথা জানালো নতুন পরিকল্পনা যুক্ত করা হয়েছে নোয়াখালীকে। দেশ ট্রাইব্যুনালের মালিকানার আসন্ন আসরে অংশ নেবে প্রতিষ্ঠানটি। ইফতেখার রহমান মিটু জানান, স্থায়ী ক্রিকেটারদের সুযোগ বাড়াতে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা 5 থেকে বাড়িয়ে 6 করা হয়েছে। পাশাপাশি সূচির ক্ষেত্রেও বিষয়টি গুরুত্ব ছিল, কারণ 5 দল নিয়ে প্রতিদিন 2টি করে ম্যাচ আয়োজন করা কঠিন ছিল। মিটু আরো বলেন, বিসিবি সভাপতি এবং আমাদের একটা দল বানানোর জন্য বলেছিলেন ওয়াব, যাতে 15-16টা স্থায়ী ক্রিকেটার খেলার সুযোগ পায় এবং কিছু অর্থ উপার্জন করতে পারে। ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক জমাতে নিয়ম মেনে শুরুতে আমরা 5টি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করেছি। এরপর যারা আগ্রহী ছিল তাদের একটা শেষ সুযোগ দেই। দেশ ট্রাইব্যুনালের সকল আর্থিক নিয়ন্ত্রণ মেনে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখায়। এই নিয়মে বিপিএল এ দল পাওয়া 6 ফ্র্যাঞ্চাইজি হলো চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স,